সবাইকে গুড আফটারনুন। এখন বিকেল 4:30 বাজে। দেখো কদিন একদিন বৃষ্টি হয়েছিল অল্প, তাই দুদিন গাছে জল দেওয়া হয়নি। আর গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখো, একদম পাতা মাথা সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার ছাদ বাগানের গাছগুলো, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, গাছগুলোকে রেখে দিয়েছি। এগুলোর থেকেই শীতকালে চারা তৈরি করব। আর এটা নয়নতারা গাছ। আর একটা জিনিস দেখো, এই দেখো, দেখেছো? এটা কি গাছ বলো তো? এটা মিষ্টি কুমড়ো গাছ। মিষ্টি, আর কদিন পরে মিষ্টি কুমড়ো হবে। মিষ্টি কুমড়ো হলে অবশ্যই দেখাবো তোমাদের। একটু বৃষ্টি হলে বেশ গাছগুলো একটু ভালো স্নান টান করে জল পায়। আর না হলে এই মানে নিচের থেকে জলটা পাইপে আসতে চায় না। যখন একটু জলের স্পিডটা ভালো থাকে তখনই জলটা উপরে ওঠে, কিছুক্ষণ পরেই আবার জলটা সরু হয়ে যাবে, তখন আর উপরে আসবে না। তাই তাড়াহুড়ো করে আগে গাছগুলোতে জল দিতে এসেছি। এটা কামরাঙা গাছ, দেখো পাতাগুলো হলুদ হয়ে গেছে। দুদিন জল দেওয়া হয়নি, খেয়ালই করা হয়নি, মানে গাছগুলোর দেখতে আসাই হয়নি উপরে। আজকে সকালবেলা ছাদে গাছগুলো দেখতে এসে দেখি গাছের অবস্থাগুলো খুব খারাপ। আর তখন তো মানে এমন টাইম, জল সরু হয়ে পড়ছিল, দেওয়া যাচ্ছিল না। এগুলো দেখো, এগুলো হচ্ছে অ্যাডিনিয়াম। এগুলো হচ্ছে যে অ্যাডিনিয়ামগুলো চারা তৈরি করেছিলাম, সেইগুলো কত বড় হয়ে গেছে দেখেছো? ফুলও ফুটেছিল, ফুলগুলো আবার শেষ হয়ে গেছে। আর এইটা হলো কৃষ্ণচূড়া, এই যে লাল রঙের কৃষ্ণচূড়া, দেখেছো? ফুলটা শুকিয়ে গেছে। এটা একটা বোগেনভেলিয়া, এটার মধ্যে রানী কালারের ফুল ফোটে। আর এইগুলো তো জানোই তো, অ্যাডিনিয়াম, এটাতে ফুল হয়েছে। অ্যাডিনিয়ামের চারা হয়ে যে গাছগুলো করেছি, সেগুলোর ফুলগুলো কি বলতো, ফুলগুলো ছোট ছোট হয়েছে সাইজে। চারা তৈরি করেছি তার জন্য নাকি বুঝতে পারছি না। সব গাছগুলো পুরো শুকিয়ে কি অবস্থা। আসলে গাছে ঠিকমতো জল না পেলে, আর যা রোদ্দুর উঠছে, এই রোদ্দুরে মানুষ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এটা একটা বোগেনভেলিয়া, এটা হচ্ছে বাই কালার, মানে রানী কালার আর হোয়াইট কালার একসঙ্গে হয় দুটো। কতগুলো চারা দেখেছো অ্যাডিনিয়ামের? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা চারা। আর ওইগুলোর থেকেই চারা তৈরি করা হয়েছে। এই যে এইগুলোর থেকে, এগুলোর মধ্যে দানা হয়েছিল, সেগুলো দিয়ে হয়েছে তৈরি। আকাশটা একটু মেঘ মেঘ করেছে ভালো করে। বৃষ্টি তো মনে হয় ভুলেই গেছে আমাদের কলকাতা শহরকে, বৃষ্টি তো আর আসেই না। বৃষ্টি শুধু বলে বলে, আর আলিপুর আবহাওয়া দপ্তর ঠিকঠাক কিছু বলতেও পারছে না। পরিষ্কার বলে দিলেই পারে যে আমরা বলতে পারছি না কবে বৃষ্টি আসবে। শুধু বলে 2 দিন পর 4 দিন পর, শনি রবিবারে মঙ্গলবার বৃষ্টি হবে, বুধবার গরম দেবে, বলেই যাচ্ছে। তো বলে যেদিন বলছে বৃষ্টি হবে সেদিন মারাত্মক গরম দিচ্ছে, আর যেদিন গরম দেবে বলছে সেদিনকে আকাশ মেঘলা করে থাকছে কিন্তু বৃষ্টি আসছে না, আরও বেশি করে গরম দিচ্ছে। এটা হচ্ছে চেরি গাছ। চেরি গাছ এখনো ফুল টুল আসেনি, ফুল আসলে তোমাদের দেখাবো ভিডিও করে। আর এটা হচ্ছে চাইনিজ লেবু, ছোট ছোট লেবু হয়। আর এটা হচ্ছে মৌসুম্বি লেবু। এই দেখো একখানা হয়েছে, দেখতে পাচ্ছ? একখানা হয়েছে, কিন্তু মৌসুম্বিটা, বাজারের মৌসুম্বিটা যেমন খেতে হয়, এটা সেই রকম খেতে হয় না। এই লেবুটা একদম পুরো সাদা হয় দেখতে, আর খেতে অতটা ভালো না।
এই একটা ভোগেনভেলিয়া, এটা হচ্ছে থোকা। এই দেখো এরকম থোকা 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 হয়। আর এটাতে হচ্ছে সাদা, এটাও ভোগেনভেলিয়া। এখন ফুল নেই, আর ফুল ফুটবে কি, এত রোদ্দুরে গাছ পুরো ঝলসে যাচ্ছে। রোদ তো ইচ্ছে মতো হয়েই যাচ্ছে। এটাও ভোগেনভেলিয়া, এটাতেও রানী কালারের ফুল হয়। এটা লেবু, এটাও মৌসম্বি লেবু। আর এটা হচ্ছে গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুল যেটা হয়। এই সময় গন্ধরাজ ফুল হয়, কত কুড়ি এসেছে, কিন্তু কুড়িগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কী কারণে বুঝতে পারছি না। এটাও ভোগেনভেলিয়া। ঠিক আছে, গাছ পরিচর্যা করতে আসলে না সময় লাগে। আর গাছের পেছনে এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে গাছের পেছনে টাইম দেওয়াটাও একটা খুব জ্বালা যন্ত্রণার ব্যাপার। গরমের মধ্যে সবসময় পাখার তলায় বসে থেকে থেকে ছাদের উপরে আসলে আর ভালো লাগে না। আর এইটা দেখো, এগুলো কি গাছ বলো তো? এটা হচ্ছে 9 o'clock, সাদা রঙের। সকালবেলা 9টার সময়, 9টা বাজলেই ফুলগুলো ফোটে, দারুণ হয়। এটা হচ্ছে এক পাপড়ির থোকা না, এটা থোকা না এটা। আর এইগুলো নয়নতারা, সাদা হলুদ, দেখতে পাচ্ছ? এই একটা অ্যাডিনিয়াম, অ্যাডিনিয়ামের সব ফুলগুলো মানে ফুটেছিল, এখন সব ফুলগুলো পড়ে গেছে। আবার কুড়ি আসবে, আবার হবে। এটা দেখো, এটা হচ্ছে বেলি ফুল। পাইপটা এত দূরে আসছে না, সেই জন্য এখানে এখন মানে মগে করে নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্যাম্বো ট্রি। এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা গাছ কারোর লাগলে বলো। পাথরকুচি গাছ, এই পাতার মধ্যে দিয়ে চারা বেরোয়। দেখো তুলসী গাছটার অবস্থা দেখো, তুলসী গাছটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই দেখো, এগুলো সব হচ্ছে চন্দন গাছ। চন্দন গাছ, এগুলো সব চারা তৈরি করা হয়েছে, সব ছোট ছোট। তোমাদের যদি কারোর চন্দন গাছ লাগে বলো, চন্দন গাছ এখান থেকে বিক্রি করা হয়। চন্দন গাছগুলো সব বনসাই করে রাখা হয়েছে। কতগুলো চন্দন গাছ দেখলে? চন্দন গাছ অনেক কটা আছে, এই দেখো এতগুলো, এগুলো সব চন্দন গাছ। আর এখানে পাথরকুচি গাছ। পাথরকুচি গাছের তো অভাব নেই, পাতা থেকেই তো গাছ তৈরি হয়ে যায়। এই গাছটা দেখো, পুরো একদম আনারস গাছ, আনারসের পাতার মতো দেখতে, কিন্তু এটা একটা ক্যাকটাস গাছ। আর এটা গোলাপ গাছ, নামেই গোলাপ, একটা করে ফুল ফোটে, একদম ছোট্ট ছোট্ট। এটা একটা ফুল গাছ, হলুদ হলুদ ফুল হয় কলকে ফুলের মতো, নামটা আমার ঠিক জানা নেই। এই দেখো একটা বোগেনভেলিয়া, এটা তো রানী কালার। আবার যত আছে সব রানী কালারেরই বেশি বোগেনভেলিয়া। মগে করে বারবার টেনে টেনে জল দিতে হচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি। পাইপটা অতটা দূরে যাচ্ছে না, সেই জন্য আমি দৌড়াচ্ছি আর জল দিচ্ছি। এটা একটা জবা গাছ, এটার মধ্যে হচ্ছে ঘিয়ে কালারের যে একটা জবা হয়, মাঝখানটা একটু লাল, সেই কালারের জবা ওটা। আবার জল নিতে এসেছি, দেখো জল নিতে নিতে আমি হাঁপিয়ে যাচ্ছি। উফ। আর এই দেখো, এই একটা জবা, এটার মধ্যে জবাটা হয়, দেখো একটা হয়ে রয়েছে, এই যে দেখেছো, একটা ছোট হয়ে রয়েছে, কিন্তু যখন ফুল ফোটে বড় বড় ফুল ফোটে। এটাও একটা জবা, এটা হচ্ছে বাঁধাকপির মতো দেখতে হয় জবাটা। গাছটাই তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ফুল যখন ফোটে পুরো বাঁধাকপির মতো এত বড়।
আর এই দেখো, এটা হচ্ছে সবেদা গাছ। এই গরমে পুরো মরেই গেছিলো, আবার নিচে থেকে পাতা গজাচ্ছে। এই দেখো, এই গাছটা পুরো মরেই যাচ্ছে জল না পেয়ে। অবস্থা দেখো কি অবস্থা, দুদিন জল দেওয়া হয়নি, আবার নিয়ে এসে এখানে এক মগে হবে না। এটা অনেক বড় গামলার মধ্যে বসানো, আর এখান থেকে জল আমাকে টেনে টেনে নিতে হচ্ছে। আমার একটা ব্যায়াম হচ্ছে হেঁটে হেঁটে, বুঝতে পারলে। এখানে এই টবের মধ্যে বসানো আছে এই যে কাঞ্চন গাছ। দেখো জলের অভাবে কি অবস্থা হয়ে গেছে। নয়নতারা, এই যে নয়নতারা ফুল ফুটে আছে। উফ, আজকে তোমাদের একটা ফুল দেখাতে পারলাম না আমার গাছগুলোতে। এই দেখো একটা বগেনভিলিয়া, এটাতে কি কালারের ফুল হয়েছে। আর এই যে দেখো এই ফুলগুলোর অবস্থা দেখো, দেখেছো? এগুলো হচ্ছে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে না, কি বলবো। এটা কাঞ্চন ফুল গাছ। আর এই দেখো এটার অবস্থা দেখো, পাতাগুলোর অবস্থা দেখেছো? মনে হচ্ছে জল না পেয়ে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, কিন্তু ফুলগুলো ফুটে রয়েছে। ফুলগুলো দেখো কি ভালো লাগছে না, সাদা একদম ধবধবে। তো আমার সব গাছে প্রায় জল দেওয়া হয়ে গেছে। কুমড়ো গাছটার উপরে কেউ যেন লোভ দিও না। এই কুমড়ো গাছটা আমি অনেক দিনের আশা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার ছাদ বাগানে কী কী গাছ আছে সব তোমাদের দেখিয়ে দিলাম। এই কুমড়ো গাছটা তোমরা আশা করো যাতে কুমড়ো গাছটায় ফুল হয়, ফুলের যাতে বড়া খেতে পারি। আর এই দেখো কী কী গাছ আছে সবই তো দেখিয়ে দিলাম। ছাদটার কি অবস্থা দেখতে পেয়েছো? আর ওই দেখো ওইদিকে আকাশে মেঘ করে রয়েছে, কিন্তু হবে না, বৃষ্টি হবে না, কারণ আমাদের এখানে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। তো টাটা সবাইকে, ভাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।